জি আলহামদুলিল্লাহ, ভিডিওগুলো অনেক ভালো লাগে, সেটাই দেখেই আর কি ডাইরেক্ট আসা আপনাদের কাছে। না দেখে তো ভালোই মনে হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি চাইছিলাম 90-এর উপরে ব্যাটারি হেলথ, সেটাই আর কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ না। চেষ্টা করব যে মানে যারা আমার পরিচিত আসে এখানে আসে আর কি। আসসালামু আলাইকুম। আজকে আর একটা বিশেষ সেলিব্রেট নিয়ে আসলাম। কেমন আছেন সবাই? আর আমি বেশ কয়েকদিন যাবতই এই ঠান্ডার সর্দির মধ্যে ভুগতেছি আর কি। অনেকেই হয়তো মনে করবেন যে আমার হঠাৎ করে এভাবে চেঞ্জ হয়ে গেছে কিনা। চেঞ্জ হয়নি, সর্দিটা ভালো হচ্ছে না, আপনার প্রায় অনেকেরই হচ্ছে, সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, সো আমিও আসলে ওই রকমের মধ্যেই পড়ছি। এই তো সবসময় ভিডিওতে কথা বলতে একটু বিরক্ত লাগে, যার কারণে দিনের বেশিরভাগ সময় এদেরকে দিয়ে আসলে চালাই নেওয়ার চেষ্টা করতেছি। আমি খুব কমই আসি। আমার সামনে যে ভদ্রলোক কাস্টমার আসছেন, উনি রাজশাহী থেকে আসছেন, আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ। রাজশাহীতে থাকেন কর্মসূত্রে, আজকে ঢাকায় আসছে মেনলি ফোনটা চেঞ্জ করার জন্য। উনি একটা আইফোন 13 মিনি নিয়ে আসছেন, আমি একটু দেখাই আপনাদেরকে উঠে। এই যে 13 মিনিটা, ওনার এই 13 মিনিটা এক্সচেঞ্জ করে উনি 3 ক্যামেরার ফোন আইফোন 12 প্রো নিয়ে যাচ্ছেন। মেনলি এটাও যে বেশি দিন ইউজ করবেন সেরকম না, হয়তো উনি উপরে 14 প্রো বা 15 প্রোতে যেতে পারেন। ট্রায়াল পিরিয়ড হিসাবে এটা দিয়ে শুরু করতেছেন। স্মার্ট থিঙ্কের সাথে ওনার যাত্রাটা আসলে কেমন যাবে সেটাও চেক করে নেবেন। আর মধ্যখান থেকে এই ফোনগুলো আসলে ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়। 13 মিনি অবভিয়াসলি ব্যাটারি ব্যাকআপ কম দেয়, ব্যাটারি হেলথও কম। সো ওইটার থেকে আসলে এটা কতটুকু ব্যাকআপ দেয় এটা উনি একটু চেক করে নিতে চাচ্ছেন। হয়তো সামনে 5-6 মাস পরে হয়তো এটা এক্সচেঞ্জ করে আদার উপরে ডিভাইসে যাবেন। চলেন, আমি তো ডিটেলস বললামই, ওনার থেকে একটু শুনি কি অবস্থা। এই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমি হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি হাতেম খা বড় মসজিদ হাফেজিয়া মাদ্রাসার দায়িত্বে আছি। আচ্ছা, আজকে তো স্মার্ট থিংকে আসেন ফোন চেঞ্জ করার জন্য। মেইনলি আমাদের সম্পর্কে জানতে চাই। আমি জানিয়েছি 2024 সালেই শুরুতেই জানুয়ারির দিকে আমি প্রিন্স মাহমুদ ভাইয়ের মাধ্যমেই আর কি এখান থেকেই শুরু। প্রিন্স মাহমুদ উনি যিনি বলতেছেন, প্রিন্স আমার বন্ধুবর মানুষ, খুবই আন্তরিক এবং ধর্মপরায়ণ একজন মানুষ। রাজশাহীতে ওর একটা শোরুম চালায় অটোমোবাইলস আর কি, বাইক সার্ভিসিং রিলেটেড। সব বিষয়ে আসলে পরে বলবো, প্রিন্স যদি কখনো আসে। তো আপনি তো মাশাআল্লাহ আমাদের চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের জনসূত্রে মানুষ আর কি। তো কেমন লাগে স্মার্ট থিং? জি আলহামদুলিল্লাহ, ভিডিওগুলো অনেক ভালো লাগে, সেটাই দেখেই আর কি ডাইরেক্ট আসা আপনাদের কাছে। আজকে সকালে বেরিয়েছি। জি সকালবেলায় সকাল 9টায় রওনা দিয়েছি। খুব কষ্ট করে আসছে। জি আমি যেমনটা বলতেছিলাম যে প্রথমবার আসছেন, যেহেতু প্রথমবার সামনাসামনি কথা হলো, পরিচয় হলো, ইনশাআল্লাহ হয়তো পরে আর আশা নাও লাগতে পারে। জি আপনার লং জার্নি করতে একটু প্রবলেম। আর এখন পর্যন্ত যে আইফোন 12 প্রো আমরা আপনাকে দেখাইছি, কোয়ালিটি তো আসলে দেখার মধ্যে বোঝা যায় না, সেটা হয়তো আপনি পরে গিয়ে বুঝবেন। আজকে যেটা দেখছেন কেমন মনে হচ্ছে? না দেখে তো ভালোই মনে হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি চাইছিলাম 90-এর উপরে ব্যাটারি হেলথ, হ্যাঁ সেটাই আর কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ না। এখন ব্যবহার করি তারপরে দেখা যায়। কিন্তু ওই একজন ইমামও, হ্যাঁ আপনারা হয়তো অনেকে এই জিনিসটা করবেন না, ইমাম জিনিসটা আমি একটু বোল্ড করে বলি, কারণ আমাদের ইমামরা যখন দামি দামি ডিভাইস কিনে, দামি দামি গ্যাজেটস ইউজ করে, তখন এই জিনিসটা আপনাদেরকে আমার একটু দেখাতে বেশি ভালো লাগে। এটার কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে এই কথাটা বারবারই বলি যে আমরা সচরাচর কি মনে করি যে ইমাম সাহেবরা হবে মাওলানা মানুষ, অনেক কিছুই বুঝবে না, আমাদের থেকে পিছিয়ে থাকবে। এটা আসলে হওয়া উচিত না। আপনারা যখন দেখেন যে প্রশাসনের কাছে দুর্বল যন্ত্রপাতি যখন থাকে আসামিদের থেকে, তখন প্রশাসন আসলে আসামিদের কি করবে? সো আমাদের ইমাম সাহেবরা যখন সব দিক থেকেই আমাদের থেকে এগিয়ে থাকবেন বা আমাদের নর্মাল মানুষের থেকে এগিয়ে থাকবেন, তখনই না আপনাকে প্রপার যে ইমামের যে দায়িত্বটা তখন উনি আসলে পালন করতে পারেন। যাক, আমাদের ঘরে ঘরে এরকম ইমাম সাহেবরা তৈরি হোক, যারা মাশাআল্লাহ আল্লাহ সবাইকে সচ্ছলতা দিক ইনশাল্লাহ। আর আজকে ইমাম সাহেব থেকে আমরা একটু দোয়া চেয়ে নিই, ঠিক আছে? আরেকবার ওনাকে দেই মাইক্রোফোনটা, আমাদের জন্য একটু দোয়া করে দেন। জি অবশ্যই দোয়া থাকবে, ফি আমানিল্লাহ। আপনিও আমার জন্য দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ। চেষ্টা করব যে মানে যারা আমার পরিচিত আসে এখানে আসে আর কি। আর আসলে অবশ্যই আপনি একটু খেয়াল রাখবেন আর কি আমার পরিচয় দিলে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।